দাঁতে শিরশির করছে, শিরশির করে, সেটার প্রতিকারটা কি? আচ্ছা, সেটা প্রতিকার হচ্ছে আগে আমাদেরকে বের করতে হবে যে কারণটা কি। কারণ শিরশিরের অনেক কারণ আছে। এক হতে পারে আপনার দাঁতে অনেক বেশি ক্যালকুলাস প্লাক জমে আছে অনেক দিন ধরে, আপনি বছরে একবার স্কেলিং করান না, সেই কারণে আপনার শিরশির করতে পারে। অথবা দেখা গেছে আপনি অনেক বেশি শক্ত খাবার দাবার খেতে পছন্দ করেন, হাড্ডি চাবাচ্ছেন নিয়মিত বা অন্যান্য শক্ত খাবার খাচ্ছেন, আপনার দাঁতটা উপর থেকে একটু ক্ষয় হয়ে গেছে, যেটাকে আমরা অ্যাট্রিশন বলে থাকি। আরেকটা আছে দাঁতের পাশ থেকে ক্ষয় হয়ে যাওয়া, সেটা আমাদের মানে অনিয়মিত টুথব্রাশিং এর জন্য। দেখা গেছে আমরা নিয়মিত টুথব্রাশিং করছি কিন্তু ব্রাশিং টেকনিকটা আমরা জানি না, আমরা দেখা গেছে এলো পাথারি ব্রাশ করছি, ফোনে কথা বলতে বলতে ব্রাশ করছি, অথবা দেখা গেছে আমরা এমনভাবে ব্রাশ করছি যে আমার অফিসের তাড়া আছে, আমি তাড়াতাড়ি কোনো রকমের ব্রাশ করে আমি চলে গেলাম। সেক্ষেত্রে এভাবে আপনি আজকে ব্রাশ করছেন, আজকেই জিনিসটা ক্ষয় হয়ে যাবে না। আপনি কন্টিনিউয়াসলি ব্রাশ করছেন 5 বছর 10 বছর ধরে, একসময় দেখবেন আপনার শিরশির করছে। তখন আমাদের কাছে আসলে আমরা যেটা দেখি তাদের পাশে ক্ষয় হয়ে গেছে, এটাকে অ্যাব্রেশন বলে। অ্যাব্রেশন আর হচ্ছে ইরোশন। আপনি ধরেন অনেক বেশি কেমিক্যাল জাতীয় খাবার খান, কোল্ড ড্রিঙ্কস খান, সফট ড্রিঙ্কস খান, অথবা আপনার অনেক বেশি এরকম ড্রিঙ্কসের অভ্যাস আছে। আবার আমরা অনেকে আছে সুইমিং করতে পছন্দ করি, যে সুইমিংয়ের পানিতে ক্লোরাইড থাকে, এই ক্লোরাইড থেকেও আমাদের এই যে ইরোশনটা হতে পারে। ইরোশনটাও এক রকমের দাঁতের একটা ক্ষয়। তো এই ধরনের বিভিন্ন কারণেই আপনার শিরশিরটা হতে পারে। তো সেই অনুযায়ী আমরা প্রতিকার দিয়ে থাকি। যদি আপনার অ্যাট্রিশন হয়ে থাকে আমরা একরকম ট্রিটমেন্ট করি, ইরোশন হয়ে থাকে একরকম ট্রিটমেন্ট করি। অ্যাব্রেশনটা যদি কম থাকে দেখা গেছে অনেক সময় আমরা ফিলিং করে আমরা ওইভাবে রেখে দিই, আর বেশি হয়ে গেলে দেখা গেছে অনেক সময় রুট ক্যানাল করা লাগছে। আর যদি ক্যালকুলাসের কারণে আপনার শিরশির হয়, আপনি অবশ্যই বছরে একবার স্কেলিংটা আমাদের কাছে, বিশেষ করে বিডিএস ডক্টর যারা আমরা আছে, এসে করাবেন, আপনার এই শিরশির ভাবটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ।